আমাদের একজন দায়িত্বশীল জ্বালানি মন্ত্রী তিনি কথা বললেন যেটা দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তির কথা হতে পারে না। এই ক্ষতিগ্রস্ততা চেষ্টা করেছিল শাহরিয়ার কবিররা। অতে অজগর লিখলে কোনো সমস্যা হয় না, কিন্তু অতে অজু লিখলে তখন সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো খুবই সমকালীন ও গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। ২৪-এর সেই গণ অভ্যুত্থানের সময়গুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব রাজপথে আমাদের শক্তি ও সাহস জুগিয়েছিল ইনকিলাব জিন্দাবাদ, গোলামিনা আজাদি, আজাদি আজাদি, এই শব্দগুলো। কিন্তু সময়ের পরিবর্তনে খুব দ্রুতই এই শব্দগুলোকে ভিলেন বানানোর অপতৎপরতা শুরু হয়েছে। আমরা বারবার লক্ষ্য করেছি এবং দেখেছি যে ইসলামের আবহ তৈরি করে, ধর্মীয় আবহ তৈরি করে, অথবা মুসলমানিত্বের ভাব প্রকাশ করে এ ধরনের যেই কোনো শব্দকে কেন যেন আমাদের এক শ্রেণীর মানুষ একদমই সহ্য করতে পারে না, এবং সেটা অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ ট্যাগিংয়ের মাধ্যমে সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় অবগত আছেন ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণকে কেন্দ্র করে, ভাষা দিবসকে কেন্দ্র করে নতুনভাবে একটা বিদ্বেষ শুরু হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ এই শব্দগুলোকে পাকিস্তানি ট্যাগ দিয়ে। এই যে ভাষার প্রতি বৈরিতা, আমরা দেখেছি আমাদের দেশে বিভিন্ন ভাষার প্রতি আগ্রহ তো আছে। আপনি এদেশে খুবই প্রশংসিত হবেন যদি আপনি কথার ফাঁকে ফাঁকে আপনি ইংরেজি শব্দ ব্যবহার করতে পারেন। আপনি প্রশংসিত হবেন যদি আপনি চাইনিজ কিংবা জাপানিজ ভাষাতেও অভিজ্ঞ হয়ে ওঠেন। কিন্তু আপনি সবচেয়ে বেশি অবজ্ঞা অবহেলার শিকার হবেন যদি আপনি আরবিতে কথা বলেন, কথার ফাঁকে ফাঁকে আপনি যদি আরবি শব্দ যুক্ত করেন। এই যে ভাষার প্রতি বৈরিতা, বহুমুখিতা, এটা কি আসলে দেশপ্রেম থেকে কিংবা দেশাত্মবোধ থেকে নাকি কোনো বিদ্বেষ থেকে? আমরা যদি অতীতকে গবেষণা করি, বর্তমান সময়কে চিন্তা করি, তাহলে আমরা দেখব মূলত আসলে দিন শেষে আমাদের দেশে একটা শ্রেণী এমন গড়ে উঠেছে যারা আসলে কোনো অবস্থাতেই চায় না আমাদের প্রজন্ম, আমাদের এদেশের অধিকাংশ মানুষ যে ধর্মবিশ্বাসে বেড়ে ওঠে সেই ধর্মবিশ্বাসের মূল যে জায়গা এর সাথে সম্পৃক্ত হোক। ফলে আজকে ইনকিলাব এই শব্দকে উর্দু আখ্যা দিয়ে, যদিও সেটা উর্দুতে ব্যবহার হলেও মূল ভাষাটা আরবি, এই জন্য দেখা যাচ্ছে যে কেউ কেউ এটাকে উর্দু আখ্যা দিয়ে এখানে ভিন্ন জিনিস ট্যাগিং করার চেষ্টা করছে। একই জায়গায় যদি ইংরেজি শব্দ ব্যবহার করা হতো তাহলে মোটেও সেখানে ভিন্ন কোনো ট্যাগিংয়ের সম্ভাবনা থাকতো না। আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম আমাদের একজন দায়িত্বশীল জ্বালানি মন্ত্রী তিনি কথা বললেন যেটা দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তির কথা হতে পারে না। শুধু এটা না, আমরা দেখেছি যে অতীতেও অতে অজগর লিখলে কোনো সমস্যা হয় না, কিন্তু অতে অজু লিখলে তখন সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন করা হয়। আমরা দেখেছি যে বিভিন্ন শব্দে যদি আরবি কোনো জিনিসকে বোঝানো হয় বা ইসলামী রীতিনীতি সভ্যতা সংস্কৃতি ধারণ করে এমন কোনো জিনিস যদি কোনো দেখানো হয় তাহলে সেটাকে বরাবরই আমাদের ভাষার সাথে বৈরিতা কিংবা মৌলবাদিতা কিংবা ধর্মান্ধতা হিসেবে উত্থাপন করা হয়। এর বিপরীতে যদি সেখানে ইংরেজির অনুপ্রবেশ ঘটানো হয় সেটাকে প্রশংসার একটা বড় ধরনের প্রশংসার জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রিয় দর্শক, আমরা মনে করি ভাষা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন দেশের মানুষের ভাষা শিখি বলি। অতএব আরবি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা সবই আল্লাহর দান। অতএব জাতি হিসেবে প্রয়োজনে যে কোনো সময় যে কোনো শব্দ কিংবা ভাষা চয়নে আমাদের অবশ্যই স্বাধীনতা থাকা উচিত। এটাকে যদি ট্যাগিং করা হয় এবং রাজনীতির হাতিয়ার বানানো হয় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষতিগ্রস্ততা চেষ্টা করেছিল শাহরিয়ার কবিররা। আমরা প্রত্যাশা করব নতুন কোনো শাহরিয়ার কবির তৈরি না হোক। আমরা প্রত্যাশা করব আমাদের কোরআনী ভাষা, আরবি ভাষাকে নতুনভাবে কোনো ট্যাগিং দিয়ে ক্ষতিগ্রস্ত করা না হোক। নতুন বাংলাদেশ, ২৪-এর বাংলাদেশ হোক সৌহার্দ্যতার, হোক সৌন্দর্যের, হোক বিশ্বময় ছড়িয়ে পড়ার এক চমৎকার বাংলাদেশ। আমরা সে বাংলাদেশ গড়ব, একসাথেই গড়ব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।